এখন আমি কোশ্চেন নাম্বার 29 থেকে 40 পর্যন্ত বলবো। এটা পার্ট বলছি যে প্রথমে 29, বিবলিওলজি ইজ দ্য সায়েন্স দ্যাট স্টাডিজ। বিবলিওলজিটা কি? তাহলে এটার উত্তর হবে বুকস ফ্রম দেয়ার অরিজিনস ইন হিউম্যান সোসাইটি টু দ্য প্রেজেন্ট টাইম। মানে বই যখন তৈরি হয়েছিল সেই সময় থেকে আজকের দিন পর্যন্ত যে সময়টা, একেই বলা হয় বিবলিওলজি। উত্তর হবে বি। রিসার্চ ইজ, এখানে তোমাদের গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, রিসার্চ কি? উত্তর হবে এ, অ্যান অ্যাক্টিভিটি টু ডিসকভার ট্রুথ অ্যান্ড টু অ্যাড নিউ নলেজ। উত্তরটা হবে এ। তাহলে রিসার্চ ইজ অ্যান অ্যাক্টিভিটি টু ডিসকভার ট্রুথ অ্যান্ড টু অ্যাড নিউ নলেজ। উত্তর এ। রিসার্চ মেথোডোলজি মিনস, এ উত্তরটা এখানেও এ হবে। তাহলে রিসার্চ মেথোডোলজি মিনস এ সিস্টেম অফ মেথডস ইউজড ফর কালেক্টিং ডেটা ইনফরমেশন ফর দ্য সলিউশন অফ প্রবলেমস আইডেন্টিফাইড ফর ইনভেস্টিগেশন। উত্তরটা এ হবে। নেক্সট কোশ্চেন, সেখানে বলা আছে যে এ ক্যান্ডিডেট শুড ডু বিফোর ফাইনালাইজ এ টপিক অফ রিসার্চ ইজ আর। এটাকে কি বলে? এখানে প্রথমে এ বলেছি দ্য টপিক সিলেক্টেড ইজ রেলিভেন্ট টু দ্য সোসাইটি, এটাও প্রয়োজন। ইট ইজ লাইকলি টু অ্যাড টু দ্য এক্সিস্টিং স্টক অফ নলেজ, এটাও প্রয়োজন। দ্য টপিক শুড বি ইনোভেটিভ অ্যাটলিস্ট ইন পার্ট ইফ নট অ্যাজ হোল, এটাও কিন্তু সঠিক। তাহলে উত্তর আর লাস্টের উত্তরটা হবে অল অফ দ্য অ্যাবভ, প্রত্যেকটাই আমার এই ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে 32 উত্তর হবে ডি। 33, দ্য অ্যাক্ট অফ প্রেজেন্টিং সামওয়ান এলস ওয়ার্ক অর আইডিয়া অ্যাজ ওন ইজ কনসিডার্ড অ্যাজ। তাহলে এই যে অন্যের কাজ বা ধারণাকে নিজের হিসাবে উপস্থাপনের কাজ হিসাবে বিবেচিত হয়, এটাকে প্লেজিয়ারিজম বলে। তাহলে উত্তরটা এখানে এ হবে, মানে চুরি করা, চুরি বিদ্যা, অন্যের লেখা নিজের নামে চালিয়ে দেওয়া, প্লেজিয়ারিজম, এ হবে। নাম্বার 34, ডু ইউ থিঙ্ক অ্যান্টি প্লেজিয়ারিজম ডিটেকশন সফটওয়্যার ইজ ইউজেবল ফর? এটা আছে, উত্তর হবে বি, গেটিং এ কম্পারিজন অর সিমিলারিটি ইন্ডেক্স টু চেক দ্য অরিজিনালিটি অফ দ্য অ্যাসাইনমেন্ট। উত্তর হবে বি। এবার নেক্সট হচ্ছে 35, দেখো বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং প্লেজিয়ারিজম সফটওয়্যার ইজ অ্যাভেলেবল আন্ডার ওপেন অ্যাক্সেস? ভাইপার। উত্তর হবে সি। এই ভাইপারের সাহায্যে আমরা লেখাকে কারচুপি করেছে ধরতে পারি। 36, হোয়াট আর দ্য ডিফারেন্ট ওয়েজ টু অ্যাভয়েড প্লেজিয়ারিজম ইন অ্যাকাডেমিক রাইটিং? উপরে যেটা উত্তরগুলো এ বি সি ডি বলেছে, প্রোভাইডিং রেফারেন্সেস, সাইটিং দ্য অরিজিনাল অথর, কোটিং দ্য এক্স্যাক্ট ফ্রেজ, আর লাস্টের ডিটে বলেছে অল অফ দিস। উত্তর হবে ডি, অল অফ দিস। 37 কোশ্চেন, এপিএ ফরম্যাট ইজ এ রাইটিং স্টাইল গাইড অ্যান্ড ফরম্যাট প্রডিউসড বাই দ্য, কে প্রডিউস করেছে? আমেরিকান ফিজিওলজিক্যাল অ্যাসোসিয়েশন। উত্তর হবে এ। নেক্সট নাম্বার 38, হোয়াট আর দ্য কমন রিজন ফর প্লেজিয়ারিজম ইন স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট? উত্তর হবে এখানে ডি হবে, অল অফ দিস, মানে একাডেমিক প্রেশার, পোর রাইটিং স্কিলস, ইগনোরেন্স অ্যাবাউট সাইটেশন, ফর্ম অ্যান্ড স্টাইল। এই তিনটেই স্টুডেন্টদের ক্ষেত্রে এদের দক্ষতা কম বলে এরা চুরি করার বিদ্যার দিকে যায়, অতএব অল অফ দিস। উত্তর হবে ডি। আইপিআর স্ট্যান্ডস ফর কি? ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। বি, উত্তর হবে বি। আইপিআর স্ট্যান্ডস ফর ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। উত্তর বি। 40, অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সোর্স টু ফাইন্ড আউট ডেসক্রিপটিভ ইনফরমেশান ইজ, মানে কোন সোর্সের মধ্যে আমরা সমস্ত তথ্য ডেসক্রিপটিভ বর্ণনামূলকগুলো পাই? নিজে বিবলিওগ্রাফি, ডাইরেক্টরি, এনসাইক্লোপিডিয়া, ডিকশনারি। উত্তর হবে এনসাইক্লোপিডিয়া, বিশ্বকোষের মধ্যে আমরা এগুলো পাই। থ্যাংক ইউ স্টুডেন্ট, আমি তোমাদের সমস্ত কোশ্চেনের উত্তর এবং কোশ্চেনগুলো দেখিয়ে দিলাম, তার জন্য তোমরা একটু দেখে নিও পরবর্তী এই বছরের কোশ্চেনগুলো কোন টাইপের হবে, তার জন্য তৈরি হতে সুবিধা হবে।